নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বেঙ্গলি ফুড ইজিতে সবাইকে স্বাগত। কিছু কিছু রান্নার সাথে অনেক স্মৃতি জড়িয়ে থাকে, ঠিক সেই রকমই একটা রান্না আমি আজ এই ভিডিওতে শেয়ার করলাম। পুরনো দিনে আমাদের ঠাকুমা দিদিমারা অল্প জিনিস দিয়েই অনেক বেশি সংখ্যক লোকের পেট ভরাতেন, আর সেই সব রান্না এতটাই সুস্বাদু হতো যে একটা মাত্র পদ দিয়েই পুরো পরিবারের একবেলার ভাত খাওয়ার বন্দোবস্ত হয়ে যেত। ধরুন যদি এরকম কোনো পরিস্থিতি হয়, হয়তো আপনার কাছে হাতে গোনা অল্প কিছু ডিম আছে, কিন্তু আপনাকে সেটা দিয়েই একটু বেশি লোকের জন্য রান্না করতে হবে। আপনি স্বচ্ছন্দে এই রান্নাটা করতে পারেন, আর এটা খেতে এত সুন্দর হয় যে এটা একবার বানিয়ে খেলে এটা আপনার বারবার বানাতে ইচ্ছে করবে। আমি এখানে যেমন দুটো ডিম নিয়েছি, এটাকে একটু বেশি সুস্বাদু করতে আমি 1 ইঞ্চি আদার সাথে হাফ চা চামচ মৌরি বেটে নিয়েছি, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো নিয়েছি। এছাড়াও একটা পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 2 চামচ বেসন নিয়েছি, প্রয়োজন মতো পরে লাগলে আরও একটু বেসন নেওয়া যেতে পারে। পুরনো দিনে অনেকে এতে সামান্য দুধ অথবা জল দিয়ে এটাকে বাড়িয়ে নিতেন। এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটা গোলা বানিয়ে নেব। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার কড়ায় তেল গরম করে এই গোলা থেকে অল্প অল্প করে দিয়ে ছোট ছোট ডিমের বড়া বানিয়ে নেব, অনেকটা যেভাবে ডিমের অমলেট ভাজে সেইভাবে। মিডিয়াম হাই আঁচে এগুলোকে 2 পিঠ ভালো করে ভেজে নিতে হবে। এবার মূল রান্নাটার জন্যে আমি নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু, একটা স্লাইস করে কাটা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, আদা রসুন বাটা 1 চামচ, খুব সামান্য জিরে, কাঁচা লঙ্কা ও গুঁড়ো মশলার মধ্যে হলুদ, 2 ধরনের লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো 1 চা চামচ করে। কড়াতে তেল দিয়ে পেঁয়াজ হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজের রং ধরা শুরু হলে এতে একে একে 2 ধরনের লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর এতে দেব আদা রসুন বাটা। সামান্য কষে নিয়ে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো। মশলা শুকিয়ে এলে অল্প অল্প জল দিয়ে কষতে হবে, এতে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। আদা কষা হয়ে গেলে এতে দিয়ে দেব টমেটো কুচি। সামান্য নুন, চিনি ও সামান্য জল দিয়ে চাপা দিয়ে টমেটো নরম করে নেব। নরম হয়ে গেলে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব, যাতে টমেটোর কাঁচা ভাব পুরোপুরি কেটে যায়। টমেটো কষা হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, এতে আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার প্রয়োজন মতো জল ও নুন দিয়ে চাপা দিয়ে
আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে গেলে এতে ভেজে রাখা ডিমের বড়া দিয়ে আঁচ কমিয়ে মিনিট 3 দম দেব। এরপর এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই রান্নাটা অবশ্যই করে দেখবেন, এটা খেতে আপনাদের ভালো লাগবে।